হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। গাজী স্যারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে লেকচার 2 আলোচনা করব। আমি চেষ্টা করব 5 থেকে 10 মিনিটের ভিতরে এক একটা ভিডিও দিতে, তাহলে তোমরা এনার্জি সহকারে সেটা দেখতে পারবে। না হলে তোমরা হয়তো বোরিং হয়ে পড়বে। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও দেই তাহলে তোমরা হয়তো বোরিং হয়ে যাবে। এই জন্য ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। আমরা লেকচার 1 এ যে পর্যন্ত সেট ফাংশনের যে পর্যন্ত আলোচনা করেছিলাম, লেকচার 2 ঠিক তারপর থেকে আমরা আলোচনা করব। চলো তাহলে ক্লাসে ফিরে যাই। দেখো, আগের ক্লাসে আমরা গঠন পদ্ধতি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমে ফাঁকা সেট নিয়ে আলোচনা করব। দেখো, ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা কি? যে সেটের কোনো উপাদান নেই সেটাকে ফাঁকা সেট বলে। সেটা কিরকম? দেখো, যে আমরা যদি বলি যে a ইকুয়াল টু এক্স, যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং সেটা 7-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট, যে 7 থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট, যদি এমন একটা সেট হয়। দেখো তো, স্বাভাবিক সংখ্যা মানে আমরা কি জানি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে n, যেটা হচ্ছে 1 2 3 4 ডট ডট এইরকম সংখ্যা। তাহলে এর ভিতরে স্বাভাবিক সংখ্যা যেখানে 7 থেকে বড় আর 8 থেকে ছোট, কোনো ভগ্নাংশ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরে নাই, আবার কোনো নেগেটিভ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরে নাই। তাহলে আমরা এই যে 7-এর থেকে বড় আর 8-এর থেকে ছোট কি কোনো সংখ্যা আছে? নাই, কিন্তু একটা সংখ্যাও কিন্তু এর ভিতরে নাই। 7 থেকে বড় আর 8 থেকে ছোট এরকম কিন্তু কোনো সংখ্যাই নাই। তাহলে এটা কি হবে? এইটা হবে, আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে দিতে পারি। এটা একটা ড্যানিশ শব্দ যেটাকে ওয়ারি বলা হয়, আমরা এই চিহ্ন দিতে পারি। অথবা আমরা কি দিতে পারি? দুপাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যাড করে দিতে পারি। আমরা কিন্তু এর দুপাশে সেকেন্ড ব্র্যাকেট দিব না, আমরা কিন্তু এটার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিব না। কিন্তু যদি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এর ভিতরে ফাঁকা রাখবো। আমরা এইভাবে ফাঁকা সেটকে কিন্তু লিখতে পারি। উপসেট, দেখো তো, এ ইকুয়াল টু, যদি এ একটা সেট, যদি এ একটা সেট হয় যার উপাদান এ এবং বি, তাহলে এর উপসেটটা কি? এর উপসেটটা আমরা লিখতে পারি এমন যে সমস্ত উপাদান নিয়ে আমরা উপসেট লিখতে পারি। অর্থাৎ এ বি দুটো উপাদান নিলাম, তারপর এর প্রথম উপাদান এ, দ্বিতীয় উপাদান বি, মানে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা নিতে। আবার কোনো সংখ্যা না নিয়ে ফাঁকা সেট নিয়েও কিন্তু আমরা সেট গঠন করতে পারি। তাহলে এ যদি একটা সেট, যদি এ এবং বি হয়, উপসেট কয়টা হবে? 1 2 3 4টা হবে উপসেট। অর্থাৎ এইগুলো সবগুলো কি এ সেটের উপসেট। সেটাকে আমরা কি করতে পারি? এ পাশে সেকেন্ড ব্র্যাকেট, এ পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সমস্তটা যে একটা সেট সেটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে সংখ্যা কয়টা আসছে আমরা একটু লিখে নিই। সংখ্যা আসছে কয়টি? 4টি। 2 এর গুণিতকে নিয়ে যাই তাহলে কি হয়? 2 টু দি পাওয়ার স্কয়ার। আমরা যদি এটাকে 2 এর পাওয়ারে নিয়ে যাই তাহলে কি? 2 এর স্কয়ার হয়। অর্থাৎ এই যে সংখ্যাটা 2, সেই সংখ্যাটা কি হবে? সেই সংখ্যাটা অর্থাৎ এর যে উপাদান, এই সেটের যে উপাদান, সেই উপাদানের সমান কিন্তু হবে। আমরা যদি এখন কি করি? আমরা যদি a ইকুয়াল টু আমাদের এ বি সি হতো, এ বি সি, তাহলে আমরা কয়টা পেতাম? তাহলে আমাদের এখানে আমরা 8টা, কিন্তু এর উপসেট সংখ্যা কিন্তু 8টা হতো। তাহলে 8টা হলে কি হতো? 2 টু দি পাওয়ার 3। যদি আমাদের এখানে 4টা হতো, এ ইকুয়াল টু এ বি সি ডি, 4টা উপাদান যদি থাকতো, তাহলে 4টা উপাদান থাকলে কি হতো? 4টা উপাদান থাকলে এখানে কয়টা হতো? 16টা হতো। 16টা হলে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ এইখানে আমাদের যে 2 পাওয়ার যেটা হচ্ছে, আমাদের 2 যে পাওয়ারটা হচ্ছে, সেই পাওয়ারটা কিন্তু এ এর উপাদান সংখ্যা হচ্ছে। এ এর উপাদান, তাহলে এ এর উপাদান যা হবে সেটা কি হবে? সেটা 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ারে আসবে। সেটা 2 এর পাওয়ারে আসবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? যদি এর উপাদান সংখ্যা যদি n হয়, এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে কি করতে পারি? যে এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে এখানে আমাদের কি হবে? 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এটা কিন্তু 2n কে সমর্থন করছে। ভালো করে বোঝার চেষ্টা করো যে এ সেটের যে উপাদানগুলো রয়েছে, এ সেটের মূল যে উপাদানগুলো রয়েছে, এ সেটের যে উপাদানগুলো রয়েছে, উপসেটের ভিতরে সেই উপাদানের কিন্তু সেই উপাদান থেকে যে কয়টা উপাদান কম থাকবে, অর্থাৎ পরিমাণে কম থাকবে। এখানে দেখো দুটো উপাদান আছে, সেই দুটো উপাদান এইখানে আমরা যে 4টা সেট পেয়েছি, এইখানে কিন্তু দুটো উপাদান আছে। এই প্রত্যেকটা কিন্তু একটা করে উপাদান আছে। অর্থাৎ সেই প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে যদি কম, যে উপাদানগুলো কম হবে উপসেট, সেইগুলোকে প্রকৃত উপসেট বলা হয়। অর্থাৎ প্রদত্ত সেট থেকে যে কয়টা উপসেট আমরা গঠন করতে পেরেছি, সেই গঠিত উপসেট থেকে আমরা কি করব? আমরা শুধুমাত্র এর সাথে যেটা মিল থাকবে সেটাকে আমরা বাদ দেব, আর বাকি যে কয়টা থাকবে সেই কয়টা প্রকৃত উপসেট হবে। অর্থাৎ প্রকৃত উপসেট এ, বি এবং ফাঁকা সেট। তাহলে আমরা প্রকৃত উপসেট পাইছি কয়টা? 3টে। আর আমরা উপসেট সংখ্যা পেয়েছিলাম কয়টি? 4টে। প্রকৃত উপসেট সংখ্যা আমরা পেয়েছি 3টা, আর হচ্ছে
ওই যে আমরা যে উপসেট সংখ্যা, সেই উপসেট কয়টা পেয়েছি? 4টে। তাহলে এখানে আমাদের সেই সূত্রটা কি আসতে পারে? এইটা কিন্তু 2 টু দি পাওয়ার n ছিল, এটা কি ছিল? 2 টু দি পাওয়ার n। তাহলে এটা কি আসবে? 2 টু দি পাওয়ার n থেকে কয়টা কম? 2 টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ। অর্থাৎ উপসেটের যে সাধারণ সংখ্যা, সেই সাধারণ সংখ্যাটা কত? 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেটের সাধারণ সংখ্যাটা কি? সেই সাধারণ সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ একটা বিয়োগ। দেখো সার্বিক সেট, সার্বিক সেটটা কি? সার্বিক সেট হচ্ছে আলোচনায় যত সেট আছে সব সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে তাকে সার্বিক সেট বলা হয়। সেটা কেমন? আমরা n ইকুয়াল টু কি জানি? n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 ডট ডট, এরকম অসংখ্য সংখ্যা কিন্তু আছে। এখন আমাদের এখানে যদি a ইকুয়াল টু থাকে যে a ইকুয়াল টু 1 3 5 7, যদি b ইকুয়াল টু থাকে 2 4 6 8, এরকমটা যদি থাকে তাহলে এর ভিতরে দেখো যে এই যে n এর ভিতরে আছে কি 1 2 3 4 5 6 7 8 9, এরকম ভাবে অসংখ্য সংখ্যা আছে। এখন এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে 1 3 5 7, অর্থাৎ বিজোড় সংখ্যা, এবং সেটা 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো রয়েছে। তাহলে দেখো তো এর ভিতরে এইখানে n এর ভিতরে এই সংখ্যাগুলো আছে না সবগুলো? এই যে 1 3 5 7 আছে কিন্তু এর ভিতরে। আবার দেখো যে বি সেটের ভিতরে যে জোড় সংখ্যাগুলো রয়েছে 2 থেকে 8 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দেখো তো n এর ভিতরে আছে কিনা? এই যে 2, এইখানে 2, এই যে 4, এই যে 4, এই যে 6, এই যে 6, এই যে 8, এর পরে কি আছে? এরপরে সেই 8 সংখ্যাটা আছে। এ সেটের যে উপাদান সংখ্যা সেই উপাদান সংখ্যা কিন্তু n এর ভিতরে আছে। আবার বি সেটের যে উপাদান সংখ্যা সেই বি সেটের উপাদান সংখ্যাও কিন্তু কি আছে? n এর ভিতরে আছে। তাহলে যদি আলোচনায় ব্যবহৃত সবগুলো সেট যদি কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেগুলো কি? সেই সেটকে কি বলা হয়? সার্বিক সেট ও সংযোগ সেট। এই সংযোগ সেট এবং সার্বিক সেটের ভিতরে কিন্তু অনেকে মিলিয়ে ফেলে যে সার্বিক সেট আর সংযোগ সেট একই। এটা কিন্তু তা না, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট, আর এটা হচ্ছে ইউনিয়ন সেট। এইটার মানেটা কি? এইটার মানে হচ্ছে যে যেমন মনে করো যে আমাদের এর ভিতরে আছে 1 3 5 7, আমাদের এর ভিতরে আছে 1 3 5 7, আর আমাদের বির ভিতরে আছে 2 4 6, সাপোজ এগুলো রয়েছে। এখন এই ইউনিয়ন সেট বা সংযোগ সেটটা কি? এ এবং বি এর ভিতরে যে উপাদানগুলো রয়েছে সব উপাদানগুলো নিয়ে কি আমাদের সংযোগ সেট। যেমন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এ সেটটা কি আছে? এ সেটের ভিতরে 1 আছে, বি সেটের ভিতরে কি আছে? 2 আছে, সি সেটের ভিতরে আবার এ সেটের ভিতরে কি আছে? 3 আছে, বি সেটের ভিতরে কি আছে? 4, আবার এ সেটের ভিতরে আছে 5, আবার বি সেটের ভিতরে আছে 6, এ সেটের ভিতরে আছে কি? 7। এই যে সবগুলো উপাদান নিলাম, তাহলে এই যে দুটো সেটের সব উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে কি? সেইটাই হচ্ছে সার্বিক, সেটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তাহলে সার্বিক সেট সেইটা যে সেটের উপাদান সংখ্যা অন্য সমস্ত সেটের উপাদান সংখ্যা ওই নির্দিষ্ট সেটের ভিতরে আছে, যেটা আমরা আগে বলেছি। আর ইউনিয়ন সেটটা হচ্ছে যে কয়টা সেট আছে, অর্থাৎ এ এবং বির ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেই সব উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে কি? সেইটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। অর্থাৎ ইউনিয়ন সেট আর সার্বিক সেট কিন্তু এক জিনিস না। ইন্টারসেকশন বা সেট সেট, এই সেটটা হচ্ছে যে দুটি সেটের কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয়, দুটি সেটের একটা সাধারণ উপাদান, দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটাই কি? সেটাই হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন। সেটা কেমন? যেমন দেখো মনে করো যে আমাদের এ ইকুয়াল টু আছে 2 3 5 সাপোজ, আর বি ইকুয়াল টু আছে 1 5 7। তাহলে এইখানে আমাদের যে এই সেট সেট বা ইন্টারসেকশনটা কি? ইন্টারসেকশনটা এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? দুটোর ভিতরে যে সেটগুলো যেগুলো কমন জিনিস আছে সেটাই কি হবে? সেটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন হবে। তাহলে কমন কি আছে দেখো তো? কমন আছে কি? শুধুমাত্র 5। তাহলে এই যে 5। দেখো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট, একটা সেট যদি একটা সার্বিক সেট যদি হয় এমন যে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, আর যদি একটা ইয়ে সেট যদি হয় 1 3 4 6, তাহলে ইয়ে সেটের পূরক সেটটা কি? ইয়ে সেটের পূরক আমরা এইভাবে লিখতে পারি এ প্রাইম অথবা এ টু ওর পাওয়ার সি দিয়ে, যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ, সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অথবা আমরা কিভাবে লিখতে পারি? আবার আমরা এভাবে কিন্তু লিখতে পারি।
এভাবেও লিখতে পারি। তাহলে এই যে এটাকে পড়া হয় এই যে ইউ বাদ এ, এই দুটোকে একই রকম, যে ইউ বাদ এ এভাবে কিন্তু পড়া হয়। এখন এর মানে হচ্ছে যে এই যে সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ করতে হবে। তাহলে সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই কি, সেটাই এটার মান পাওয়া যাবে। তাহলে দেখো তো, এই সার্বিক সেট এ থেকে যদি, এই সার্বিক সেট থেকে যদি এ সেট বাদ দেই, তাহলে আমাদের কি বাদ যাচ্ছে? 1 3 4 আর এটা 6। তাহলে আর বাকি আছে কি? বাকি আছে এই যে 2 5 আর 7, এই কয়টা বাকি আছে। তাহলে এইটাই কি, এইটাই হচ্ছে এ এর পূরক সেট, এইটাই হচ্ছে এ এর পূরক সেট।